ভগবানকে যদি কেউ বলে, হে ঠাকুর সারা রাত্রি জেগে আমি তোমার কীর্তন শুনবো, আমার যেন কিছু অর্থ উপার্জন হয়, ভগবান খুব খুশি হন। যাক বাবা, একে দুটো পয়সা দিলে অন্তত আমার দায় শোধ হলো। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন ঠাকুর মেয়েটার বিয়ে হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। ঠাকুর আমার যেন স্বর্গপ্রাপ্তি হয়, হয়ে যাবে। কিন্তু যদি কেউ বলে ফেলে, ঠাকুর আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তোমার কাছে যে প্রেম আছে সেই প্রেম যেন আমি পাই, অমনি কৃষ্ণ বলবেন, আবার ওদিকে হাত বাড়ানো কেন বাবা? ওইটা বাদ দিয়ে অন্য কিছু চাও না? হ্যাঁ, গাড়ি চাও, বাড়ি চাও, জায়গা জমি চাও, ছেলের চাকরি চাও, মেয়ের ভালো স্বামী চাও, বা অসুস্থ আছো, সুস্থ হবার জন্য বাসনা করছো, করো, কিন্তু প্রেম কেন চাইছো? সেই জন্য বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া। ভুক্তি মানে ভোগ, আর মুক্তি মানে মোক্ষ, দুটোই লাগে। কিন্তু শুধু ভোগ যদি করে যায় কেউ, তাহলে মনুষ্য জন্ম তার পরিপূর্ণভাবে সার্থক হয় না। ভোগ এবং মোক্ষ, মোক্ষ ভোগের ব্যালেন্স রাখে। যদি শুধু ভোগের মধ্যে দিয়ে কারোর জীবন কেটে যায়, তাহলে কিন্তু তার জীবনটা সম্পূর্ণ জীবন নয়। ভোগের সঙ্গে যদি তার মোক্ষের সাধনা না থাকে, তাহলে অসম্পূর্ণ জীবন। ওই জন্য ভোগ এবং মোক্ষ এই দুটো। মাইক কিন্তু বারবার ঘোরাঘুরি করছে ভাই, কানে অসুবিধে হচ্ছে। একরকম সাউন্ড রাখো না, নানা রকম আওয়াজ কেন বার করছো? ভোগ এবং মোক্ষ, কেউ যদি ভোগ চায়, ভোগ দু রকমের হয়, ইহলৌকিক ভোগ আর পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ মানে এসি গাড়ি, এসি বাড়ি, সুন্দর শাড়ি, সুন্দর গয়না, দামি দামি সুস্বাদু খাবার, এগুলো হচ্ছে ইহলৌকিক ভোগ। আর পারলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গে গিয়ে দেখব অপ্সরা নৃত্য করছেন, কত সুন্দর, ওটা পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ হচ্ছে এই জগতে যে ভোগ আমরা করতে পারি, আর পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গের যে সুখ। এই দুটোকেই বলে ভোগ। কৃষ্ণের কাছে যদি কেউ ভোগ চায়, ভুক্তি দেবে, মানে ভোগ দেবে। যদি কেউ এই ভোগ থেকে মুক্তি চায়, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হচ্ছে মুক্তি। এই মুক্তিও যদি কেউ চায়, মায়ার বন্ধন থেকে যদি কেউ মুক্তি চায়, ভগবান মুক্তিও তাকে দেবেন, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম দেবার জন্য চৈতন্য মহাপ্রভু নেমে এলেন। প্রেমটা কেমন প্রেম না, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে সিক্ত ভক্তি। উন্নত উজ্জ্বল রস কেমন? উন্নত মানে উঁচু ধরনের, উজ্জ্বল মানে চকচকে। তাহলে উঁচু ধরনের চকচকে রস, ব্যাপারটা কি? বলে শোনো, উজ্জ্বল রস কাকে বলে আগে শোনো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বললে জানবে। উন্নত উজ্জ্বল রস, উজ্জ্বল রস কাকে বলে না, উজ্জ্বল মানে চকচকে ঠিকই, কিন্তু এখানে চকচকে রস কোনটা? শোনো, 5 রকমের রস হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, পঞ্চরত্ন। পঞ্চরত্ন যদি থাকে, হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, তার মধ্যে সব থেকে বেশি চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে মধুর রস সব থেকে বেশি চকচক করছে, সব থেকে উজ্জ্বল। ওই জন্য উজ্জ্বল রস মানে মধুর রস। শান্ত রস মানে ঈশ্বর পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, এই ভাব নিয়ে ভালোবাসার নাম শান্ত রস। দাস্যরস মানে ঈশ্বর প্রভু, আমি তার দাস, এই ভাব নিয়ে ভালোবাসার নাম দাস্যরস। সখ্যরস মানে ঈশ্বর আমার বন্ধু, আমিও ঈশ্বরের বন্ধু, এই ভাব নিয়ে ভালোবাসার নাম সখ্যরস। বাৎসল্য রস মানে ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের পিতা বা মাতা, অভিভাবক, এই অভিভাবকত্ব নিয়ে ঈশ্বরকে ভালোবাসা, সেটা বাৎসল্য রস। আর
ঈশ্বর আমার প্রিয়তম বা ঈশ্বর আমার স্বামী, আমি ঈশ্বরের প্রিয়তমা বা আমি ঈশ্বরের স্ত্রী, এই ভাব নিয়ে যে ভালোবাসা তাকে বলে মধুর রস। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বেশি চকচক করছে যেটা, যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, এর মধ্যে সব থেকে দামি হবে হিরে, কারণ চকচক বেশি করছে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে মধুর রস সর্বশ্রেষ্ঠ। মধুর রস শ্রেষ্ঠ কি চকচক করছে বলে? না, মধুর রস শ্রেষ্ঠ এই কারণে যে মধুর রসে সর্বস্ব দিয়ে সেবা করার সুযোগ থাকে, যা অন্য রসে থাকবে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পর্যন্ত সেবা করার একটা সীমা থাকে, কিন্তু মধুর রসে সীমাহীন সেবা। সেই জন্য মধুর রস হচ্ছে অন্য সমস্ত রসের থেকে শ্রেষ্ঠ। এই মধুর রস সম্পর্কে লোকের ধারণা ছিল ওই সিনেমার নায়ক নায়িকার মধ্যে যে মধুর রস ওটাই বোধহয় শ্রেষ্ঠ, কিন্তু চৈতন্যদেব এসে বললেন, না ভাই, সিনেমার নায়ক নায়িকার যে মধুর রস দেখছো ও তো আশেপাশে পাড়াতে ছড়াছড়ি সেই মধুর রসের, রাস্তাঘাটে অলিতে গলিতে মধুর রসের ছড়াছড়ি, কিন্তু এই মধুর রস অনুন্নত মধুর রস, কারণ এই মধুর রস মায়ার অন্তর্গত। মায়ার ঊর্ধ্বে যে মধুর রসের অবস্থান সেটাকে বলবো উন্নত মধুর রস। যে মধুর রস সিনেমার পর্দায় দেখছো, যে মধুর রস পাশের বাড়িতে দেখছো, যে মধুর রস নিজের বাড়িতে দেখছো, এ সবই মধুর রস। স্বামী স্ত্রীর প্রেম বা প্রিয়তম প্রিয়তমার প্রেম, এটাই তো মধুর রস। কিন্তু এই মধুর রস উন্নত মধুর রস নয়, এটা অনুন্নত মধুর রস। কেন মশাই অনুন্নত মধুর রস বলছেন? বলছি এই কারণে, এই মধুর রসের প্রধান আশ্রয় হচ্ছে দুটি দেহ, একটা পুরুষ দেহ, একটা নারী দেহ, আর দুটি দেহই কিন্তু রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। এই মধুর রসের প্রধান অবলম্বন দুটি দেহ, পুরুষ দেহ আর নারী দেহ, প্রেমিক প্রেমিকা, কিন্তু দুটো দেহই রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিচ্ছেন সেটাও দুটি দেহকে কেন্দ্র করে, সেটাও একটি পুরুষ দেহ, একটি নারী দেহ। পুরুষ দেহটির নাম কৃষ্ণ, নারী দেহটির নাম রাধা, কিন্তু সেই দুটি দেহ রক্ত, হাড়, মাংস নয়, সৎ চিত আনন্দ দিয়ে গড়া। এইখানেই পার্থক্য। যে মধুর রস আমরা চিনি, যে মধুর রস আমাদের অভিজ্ঞতায় আছে, সেটা হলো রক্ত, হাড়, মাংসের দেহের মধুর রস। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিতে এলেন, সেই মধুর রস হচ্ছে সচ্চিদানন্দময় দুটি দেহের মধুর রস। এ সম্পর্কে লোকের ধারণা ছিল না, তাই চৈতন্যদেব গোলকের প্রেম এই ভুলোকে নিয়ে আসলেন। উন্নত উজ্জ্বল রসাম, ওই জন্য উন্নত শব্দটা দিয়েছেন। শুধু উজ্জ্বল রস তো রাস্তাঘাটে দেখা যায়, শুধু উজ্জ্বল রস তো সিনেমার পর্দায় দেখা যায়, সেটা দেবার জন্য চৈতন্যদেবের আশা নয়। চৈতন্যদেবের আশা উন্নত উজ্জ্বল, যে উজ্জ্বল রস গোলকে থাকে, সেই গোলকের উজ্জ্বল রস দেবার জন্য চৈতন্যদেবের আশা। উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচী নন্দন, স্ফুরতু বহ শচী নন্দন, স্ফুরতু বহ শচী নন্দন, স্ফুরতু বহ শচী নন্দন, স্ফুরতু বহ শচী নন্দন। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধতার ভক্তি সম্পদ দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় বাস করছেন, করবেন? সদা হৃদয় কন্দরে, এই হৃদয় রূপী গুহার মধ্যে বাস করুন। হৃদয়টাকে গুহা বললে কেন? হে রূপ গোস্বামী, তুমি তো বিরাট বড় পণ্ডিত মানুষ, তুমি হৃদয়টাকে গুহা কেন বললে?
তুমি তো বলতে পারতে সদা হৃদয় মন্দিরে। মন্দির আর কন্দর যে কোনো শব্দ, মন্দির শব্দটা ব্যবহার করলে ছন্দটা নষ্ট হতো না, ছন্দ পতন হতো না। মন্দির লিখলেও যা ছন্দ থাকতো, কন্দর লিখলেও সেই ছন্দই থাকতো। তা আপনি মন্দির না লিখে কন্দর কেন লিখলেন? মন্দির মানে দেবালয়, আর কন্দর মানে হচ্ছে গুহা। সদা হৃদয় কন্দরে, হৃদয়রূপী গুহার মধ্যে স্ফুরতু, স্ফূর্তি লাভ করুক শচীনন্দন, শচীনন্দন গৌরী। তাহলে হৃদয়টাকে গুহা কেন বললেন? বলছে হৃদয়টাকে গুহা কেন বললাম জানো ভাই? শোনো, একদিন আমার এই হৃদয় ছিল মন্দির, কিন্তু আজ আমার হৃদয় গুহায় পরিণত। হ্যাঁ, মন্দির আবার গুহায় পরিণত হয়, হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে, কি করব। মন্দিরে থাকে দেবতা, আর গুহায় থাকে হিংস্র পশু, বাঘ, সিংহ, শিয়াল, খ্যাঁকশিয়াল, এরা সব গুহার মধ্যে থাকে। আর মন্দিরে থাকে দেবতা, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, দেবতা মূর্তি থাকে মন্দিরে। কাজে আমার হৃদয়টা একদিন মন্দির ছিল, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না, যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। আমরা সবাই যখন মাতৃগর্ভে বাস করি, একটা দিন তো নয়, 9 মাস ধরে মাতৃগর্ভে বাস করেছি। সেই সময় আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিচ্ছু ছিল না। তাই মাতৃগর্ভে যখন আমার এই দেহটি ছিল, তখন আমার হৃদয়টি ছিল মন্দির। কারণ সেখানে কাম কাকে বলে জানি না, ক্রোধ কাকে বলে জানি না, লোভ কাকে বলে জানি না। কারণ মা খেলে আমি খেতে পাই, মায়ের পুষ্টিতে আমার পুষ্টি। কাজেই মাতৃগর্ভে যখন আমি ছিলাম, তখন আমার হৃদয়টা ছিল মন্দির। যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এলাম, অমনি আমার হৃদয় হয়ে গেল কন্দর। কারণ সেখানে হিংস্র পশুর দল আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের এসে দখল করে নিল আমার হৃদয় মন্দির। আর সেটা মন্দির থাকলো না, তাই কন্দর হয়ে গেল। কিন্তু হে গৌরাঙ্গ হরি, একদিকে হরি মানে যেমন নারায়ণ, তেমনি একদিকে হরি মানে সিংহ। তুমিই তো একবার নরসিংহ রূপ ধারণ করেছিলে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ হয়ে প্রহ্লাদকে দিয়েছিলে ভক্তির রাজত্ব, তার বাবাকে হত্যা করেছিলে। কাজেই তুমি সিংহ। ওই গৌরাঙ্গরূপী সিংহ যদি আমার এই হৃদয় গুহায় বাস করে, তাহলে এই ফালতু যত পশুর দল, তারা কেউ আর এখানে আসতে পারবে না। তাই গৌরাঙ্গরূপী সোনার সিংহ সদা হৃদয় কন্দরে স্ফুরতু, সব সময় আমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুক আমার গৌরাঙ্গরূপী সোনার সিংহ। সোনা দিয়ে তৈরি সিংহ। গৌরাঙ্গকে সিংহ বলা হচ্ছে কারণ শ্রেষ্ঠ বোঝাতে আমরা সিংহ বলি। পশু বনের রাজা সিংহ, তাই রাজা বোঝাতে সিংহ বলা হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে হরি শব্দে সম্বোধন করা হচ্ছে। এখানে হরি মানে যেমন একদিকে নারায়ণ হয়, আবার হরি মানে একদিকে সিংহ হয়। তাই তুমি সোনার সিংহ রূপে আমার এই হৃদয় গুহায় বাস করো দেখি, তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছোটখাটো পশুর দল, ওরা কেউ আর আসতে পারবে না। আর একটা মজার জিনিস দেখুন, শ্লোকের শেষে চৈতন্য মহাপ্রভু যে নামটা নির্বাচন করলেন রূপ গোস্বামী, সেই নামটা কিন্তু গৌরাঙ্গ বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর বললেন না, চৈতন্যদেব বললেন না, বললেন কি শচীনন্দন। শচীনন্দন শব্দটা বলাতে গৌরাঙ্গ মহাপ্রভুকেও প্রণাম করা হলো, আবার গৌরাঙ্গ মহাপ্রভুর মাকেও স্মরণ করা হলো। এত বড় রত্ন যিনি পৃথিবীকে উপহার দিলেন, সেই শচী মাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই, আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই রূপ গোস্বামীর শব্দ নির্বাচন দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাতে গিয়ে গৌরাঙ্গ বললেন না, চৈতন্যদেব বললেন না, নিমাই বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর মিশ্র বললেন না, বললেন শচীনন্দন। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন, স্ফুরতু বহ শচীনন্দন, স্ফুরতু বহ শচীনন্দন, স্ফুরতু বহ শচীনন্দন,
রাধা হৃদয় কান্দরে সুরতুবাসতি নন্দন। এই যে সংস্কৃত শ্লোকটি শুনলেন রূপ গোস্বামী পাদের লেখা। এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সম্পর্কেই আজকে আমরা একটু জানব। দেখুন এইখানে তাদের চিত্র বিরাজ করছে কীর্তনের আসরে। সবাই মিলে একবার বলুন দেখি, হাত জোড় করে সবাই মিলে একবার বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ চরণ বন্দ যাহা হইতে যাহা হইতে বিঘ্ন না বিঘ্ন না অভীষ্ট পুর। অভিষিত পুর। এই ছয় গোসাই যবে এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা ব্রজে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা নিত্য লীলা করিলেন প্রকাশ। করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যবে এই ছয় গোসাই যাবে করুণা করিবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। অবশ্যই পাইবে। তাহলে এই যে ছয় জনের শ্রীমূর্তি দর্শন করুন, বৈরাগ্যের বেশ, অথচ বিরাট বড় রাজ কর্মচারী, কেউ জমিদার পুত্র, হ্যাঁ, আর কেউ রাজার ছেলে নয়, জমিদার পুত্র নয়, রাজকর্মচারী নয়, কিন্তু বিরাট বড় পণ্ডিত। দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত গোপাল ভট্ট। ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সব থেকে বড় রাজকর্মচারী। মানে কি, সারা বাংলার তখন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন তারা। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী গোটা বাংলার। গোটা বাংলা বলতে আমি বোঝাতে চাইছি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই বিরাট এলাকাটা নিয়ে তখন একটা বাংলা। আর সেই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী পাদ। তাঁরা যখন চৈতন্যদেবের সংস্পর্শে এলেন, তাদের ওই বিরাট বিপুল বৈভবের জগৎ ত্যাগ করে, ত্যাগের পথ অবলম্বন করে মানুষের কল্যাণের জন্য কঠোর সাধনা করলেন। তাদেরকে যদি আমরা স্মরণ মনন না করি, তাহলে আমরা এই নরজন্মটা ধন্য করব কি করে? সেই জন্য আজকে আমরা এই ছয় গোস্বামীর মধ্যে রূপ এবং সনাতন এই দুই গোস্বামীর গুণগাথা শ্রবণ করব। পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা। বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে। ওই রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। রাধারানীর মহিমা জগতে কে জানাতো যদি না আসতেন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদগণ? কে জানাতো রাধারানীর মহিমা?
মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মাধুরীই বা কে জানাতে। এই যে মধুর বৃন্দা বিপিন মানে মধুর বৃন্দাবন, তার মাধুরী, মাধুর্য। যেহেতু বৃন্দাবনের মাধুর্যের কথা বলছি, ওই জন্য যে সুরটা গাইছি এই রাগটির নাম বৃন্দাবনী সারং। রাগটি যে সুরটা চলছে এই সুরটার নামও কিন্তু, রাগটার নামও বৃন্দাবনী সারং। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। পা মা পা মারে রে মা মারে সারে সারে নি সা নি সা রে মা রে সা নি সা নি সা রে মা 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 রে সা রে নি সা নি সা রে মা মা রে রে মা পা মা পা নি নি মা পা নি 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 মা পা নি সা রে রে মা সা রে নি সা মারে সা নি সা রে সা নি সা 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 নি নি বাবা রে সা সা নি নি বাবা মামা রে সা রে নি সা। মধুর বৃন্দা বিপিন মাধুরী বৃন্দাবন বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী তাতে প্রবেশ চাতুরী প্রবেশ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। বৃন্দাবনের মাধুর্য কেউ জানতো না, আর বৃন্দাবনে প্রবেশের যে চাতুরী, ও মায়েরা, বৃন্দাবন দর্শন আর বৃন্দাবন প্রবেশ এক জিনিস নয়। পকেটে পয়সা থাকলে আপনি গাড়ি করে বৃন্দাবন ঘুরে চলে আসতে পারেন, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ মানে কি বোঝাচ্ছি, মনে করুন কারো যদি পকেটে পয়সা থাকে, সে কলেজ স্ট্রিটে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে চলে আসবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে আসা আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাশ করে আসা দুটো এক জিনিস কি? যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বে ইংরেজি অনার্স, ইংরেজি MA, সংস্কৃত MA, এগুলো যদি কেউ পাশ করে আসতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর যে একবার কলেজ স্ট্রিটে ঘুরতে গিয়ে দেখে এলো, এই দুটো জিনিস কি এক? কাজেই ইউনিভার্সিটি দেখে আসা আর ইউনিভার্সিটিতে পাশ করে আসা যেমন এক জিনিস নয়, ঠিক তেমনি বৃন্দাবন দর্শন করে আসা আর বৃন্দাবনে প্রবেশ এক জিনিস নয়। বৃন্দাবনে প্রবেশ বলতে কি বোঝায় না, গোপী ভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের সেবা, নিজেকে গোপী চিন্তা করে, নিজেকে বৃন্দাবনের একটি কিশোরী গোপী ভেবে রাধা গোবিন্দের যে সেবা, সেটা হলো বৃন্দাবনে প্রবেশ। তার কৌশলটা কি কেউ জানতো না, মহাপ্রভুর জন্য লোকে জানতে পারলো। মহাপ্রভুর এই রূপ সনাতন এনাদেরকে জানিয়েছেন, আর এনারা গ্রন্থের মধ্যে লিখে রেখেছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। আর বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত কার। ওই বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত রাধারানী সম্পর্কে কেউ জানতো না, বৃন্দাবনের মাধুর্য সম্পর্কে কেউ জানতো না, সব মহাপ্রভু জানালেন। তাই বলি ভাই, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, তোমরা গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ, তোমরা গাও, 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 তোমরা গাও,
গাও গাও পুনঃ গৌরাঙ্গের গাও 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 পুনঃ গৌরাঙ্গের গুণ গাও গাও পুনঃ পুনঃ মানে বারবার বারবার গাও গৌরাঙ্গের গুণ। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ গাইতে গেলে একটা শর্ত আছে, সরল করিয়া মন, সরল করিয়া মন। আস্তে, মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে তাহলে গৌরাঙ্গের গুণে গিয়ে কোনো লাভ নেই ভাই। ও শুধু বুলি আওড়ানো হবে। মনে জিলিপির প্যাঁচ আর মুখে গৌরাঙ্গের গুণগাথা, তাহলে ও বুলি আওড়ানো ছাড়া তোমার কিছু হচ্ছে না। কাজেই টিয়া পাখি যেমন রাধা বলে কৃষ্ণ বলে কিন্তু মানে বোঝে না। টিয়া পাখি বোঝে কৃষ্ণ মানে কি, কিন্তু আপনি শিখিয়ে দেবেন বলতো টিয়া রাধা, দেখবেন টিয়া পাখি বলছে রাধা, কিন্তু রাধা মানে যে কে সেটা কি টিয়া পাখি জানে? না। তাই তার বুলিয়া ওড়ানোই সার হচ্ছে। ঠিক তেমনি তোমার মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে আর তুমি গৌরাঙ্গের গুণগাথা গাইছো, তাহলে কিন্তু তোমার ওই টিয়া পাখির মতন অবস্থা হচ্ছে, বুলি আওড়ানোই হচ্ছে। সরল করিয়া মন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের সরল করিয়া মন। ভাবিয়া দেখো এ তিন ভুবনে ভাবিয়া দেখো এমন দয়াল, তোমরা ভাবিয়া দেখো এমন দয়া নাহি কোনো এক জন, নাহি কোনো এক জন, ভাবিয়া দেখো এমন দয়াল নাহি কোনো এক নাহি কোনো একজন। এতক্ষণ পদকর্তা যা বললেন, মহাপ্রভু আমাদের কি কি জানালেন না? বৃন্দাবনের মহিমা জানালেন, রাধারানীর মহিমা জানালেন, আর আমরা কি করব তাও পদকর্তা বলে দিলেন। তোমরা গৌরগুণ গাইবে কিন্তু মনটা সরল রেখে গাইবে। এইবার পদকর্তা নিজের কথা বলছেন। পদকর্তা বলছেন, ওগো ভাই, আমার মহাপ্রভুর গুণের কথা তোমাদের জানালাম, আর তোমরা কেমন করে মহাপ্রভুর গুণ গাইবে তাও বলে দিলাম। এইবার আমার দুঃখের কথা শোনো। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিলা, কেমন সাধন সে আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, হবে কেমন সাধন সিদ্ধি। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওরে মন বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে,
পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি। ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে। না 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 না, পাষাণ নয়, পাষাণ নয়। পাষাণের থেকেও কোনো কঠিন পদার্থ থাকলে তাই দিয়ে বোধহয় আমার হৃদয়টা তৈরি, জানো ভাই। নইলে পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। ওরে মন আমার রে তাই গৌর হরি বল, গৌর হরি বল। দেখলাম কতই পাষাণ গলে গেল, ওই নবদ্বীপার নীলাচলে আমার মহাপ্রভুর লীলার গুণে কত কঠিন পাষাণ দ্রবীভূত হলো। আমার হৃদয় পাষাণ গলল না রে, ওরে মন আমার। পাশু ঘোষ হিয়া পাষাণ দিয়া বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে। গড়িয়াছে কোন বিধি, পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে। হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন পাষাণ দিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে। পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে। পাষাণ দিয়া গড়িয়াছে কোন হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে। পদকর্তা বাসুদেব ঘোষ একটি মারাত্মক কথা বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা তো বললাম, তোমরা কিভাবে গৌরাঙ্গের গুণগাথা গাইবে তাও বললাম, কিন্তু আমার কথাটা কি জানো, আমার হৃদয়টা এত কঠিন পদার্থ দিয়ে তৈরি যে পাথরের থেকেও কোনো কঠিন পদার্থ দিয়ে আমার হৃদয় তৈরি। তা না হলে কত পাষাণ গলে গেল এই পরিধামে আর নবদ্বীপে, কিন্তু আমার হৃদয় পাষাণ গলল না। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন সেই সময় রূপ সনাতন সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। রূপ সনাতনরা তিন ভাই, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম। মহাপ্রভু তার নাম রেখেছিলেন বল্লভ। তিন ভাই, এই তিন ভাই মহাপণ্ডিত। সেই যুগে সরকারি চাকরি পাওয়াটা খুব কঠিন ছিল। এখনকার দিনে সরকারি চাকরি পাওয়াটা একটু সহজ হয়ে গেছে, ঘুষ দিতে পারলেই সরকারি চাকরি হয়ে যায়, শুনতে পাচ্ছি চারিদিকে, তাই না? চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পাচ্ছি
যদি কারোর পড়াশোনার যোগ নাও থাকে, ঘুষ দেবার জোর থাকলেও সরকারি চাকরি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে ওই সুযোগটি ছিল না। কারণ চৈতন্য মহাপ্রভুর যুগে ছিল রাজতন্ত্র, গণতন্ত্র নয়। রাজা যাকে মনে করবেন শ্রেষ্ঠ ব্যক্তি তাকে চাকরি দেবেন, এবং রাজার পাশে তার পণ্ডিত মণ্ডলী থাকতেন শ্রেষ্ঠ ব্যক্তিকে চিনে নেবার জন্য। পণ্ডিত মণ্ডলী যাকে বলতেন যে না ইনি শ্রেষ্ঠ, তাকে চাকরিটা দেওয়া হতো। সেই জন্য পণ্ডিত মণ্ডলী ঠিক করতেন সেই যুগে চাকরি কে পাবে। সারা বাংলার রাজা তখন আলাউদ্দিন হোসেন শাহ, এবং তিনি যেহেতু বাঙালি নন, তারা তো সব বিদেশের, ইরান তুরান ওই সব দেশের লোক। সেই জন্য তারা যখন আমাদের দেশ শাসন করছে, জানতে হবে আমাদেরকে আদর করে শাসন করতে আসেনি। তারা আমাদেরকে যতটা সম্ভব শোষণ করার জন্য তারা শাসন করছে। সেই জন্য চিনে নেবে যে কে শ্রেষ্ঠ ব্যক্তি, তবে তাকে চাকরিটা দেওয়া হবে। তারপর আবার ব্রাহ্মণের ছেলে মুসলমান রাজার দরবারে চাকরি পাওয়া কত কঠিন কাজ বলুন তো। মুসলমান রাজা একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, এটা কি অত সহজ ব্যাপার? হিন্দু ব্রাহ্মণকে তখনই মুসলমান রাজা চাকরি দেবে যখন দেখবে মুসলমানদের মধ্যে সেরকম বুদ্ধিমান কেউ নেই, তবে তো একটা হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে। কারণ ইসলাম ধর্মের এটা একটা ঘোষিত সত্য কথা যে ইসলাম শাসিত রাজ্যে বেনামাজি লোক শাসনের অধিকার থাকে না। এইগুলো সবাই জানে না। এই যে ইরান ইসলামিক রিপাবলিক লেখা থাকে, কারণ ওখানে নামাজ যদি কেউ না পড়ে সে শাসনতন্ত্রের মধ্যে আসতেই পারবে না। সেই জন্য ইসলামিক শাসন ব্যবস্থায় বেনামাজি লোক শাসনতন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কোনো অধিকার নেই, তাকে কাফেরদের সঙ্গে গণনা করা হবে। তাহলে রূপ গোস্বামী সনাতন গোস্বামী কোনোদিন নামাজ পড়ছেন এ তো জীবনে আমরা শুনিনি। তারা ব্রাহ্মণের ছেলে, তারা আহ্নিক করেছেন। তা তাদেরকে যখন একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তাদের মুখ দেখে চাকরি দেওয়া হচ্ছে না। তারা তাদের গুণগত মান প্রমাণ করেছেন, তবে তারা আলাউদ্দিন হোসেন শাহের মতন নবাবের দরবারে চাকরি পাচ্ছেন। এই গুণগত মানটা কি করে প্রমাণ করলো আজকে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি। সেই সময় একটা বিরাট মসজিদ তৈরি হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। এবার মসজিদটা যখন তৈরি হলো, মসজিদ যখন তৈরি শেষ, তখন মসজিদটার উপরে কারুকার্য দেখার জন্য রাজাকে উপরে তোলা হলো। নবাব তিনি দেখছেন যে কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা। তা কারুকার্যটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য যখন মসজিদের চূড়ার কাছে গেছেন, সেই সময় যিনি হেড মিস্ত্রি তিনি বলছেন যে নবাব, খুব সুন্দর মসজিদ হয়েছে বটে, তবে চূড়াটা এই ফুলের কুঁড়ি বানানো হয়েছে। এটা ফুলের কুঁড়ি না হয়ে যদি ফুলটা প্রস্ফুটিত করে করা হতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। যেই না বলেছে দেখতে বেশি ভালো লাগতো, অমনি নবাব এক লাথি দিয়ে মিস্ত্রিকে ফেলে দিলেন নিচে। লাথি দেবার আগে বললেন, বেটা যদি এটাকে প্রস্ফুটিত ফুল করলে ভালো লাগতো তো করলি না কেন বেটা? এত খরচা করানোর পর বলছিস, এখন বলছে করলে ভালো হতো। এক লাথি দিয়ে সেখান থেকে মিস্ত্রিকে ফেলে দিলেন। মিস্ত্রি তো পড়ে মরে গেল। আর প্রধানমন্ত্রীকে ডেকে বলল, হুজির শোনো, যাও মুরগা মাধাইপুর গ্রামে চলে যাও। এবার মুরগা মাধাইপুর গ্রামে চলে যাও বলে দিল, কিন্তু কেন যাও সেটা তো বলল না। এবার প্রধানমন্ত্রী যিনি, তিনি মুরগা মাধাইপুর গিয়ে গ্রামে ঘুরঘুর করছেন। নবাব যেতে বলেছে, উনি চলে এসেছেন, কিন্তু কেন এসেছেন জানেন না। ওই মুরগা মাধাইপুর গ্রামে ছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আর অনুপম, তিন ভাই। তারা বারান্দায় বসে শ্রীমদ্ ভাগবত চর্চা করছিলেন। বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম গন্ধার্মেণো
বিষাদ গীত কীর্তি। দুই ভাই তিন ভাই মিলে ভাগবতের চর্চা করছে। বারহা পীড়ম নটবর বাপু, মাথায় রয়েছে ময়ূরের পালক কৃষ্ণচন্দ্রের। আর দেখতে কেমন শ্রীকৃষ্ণকে না, নট বড় বপু। নট মানে অভিনেতা বা নৃত্যশিল্পী, বড় মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর মতন তার অঙ্গ ভঙ্গি। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার ফুল। বিভ্রাত বাস কনক কপিশন, এত সুন্দর কাপড় পরে আছে যেন মনে হচ্ছে সোনার কাপড়। বৈজয়ন্তীঞ্চ মালাম, যে মালা পরে আছেন তাতে 5 রঙের ফুল আছে। রন্ধ্রান বেন রতন সুধয়া পুরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে চলেছেন। দাদা দাদা বল ভাই, দেখো কি সুন্দর ভাগবতের ভাষা। আমরা হলে বলতাম কি, বাঁশির ছিদ্রতে ফুঁক দিলেন গোবিন্দ। কিন্তু ভাগবত কি বলছে, বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এই তো ভাগবতের মাধুর্য। আমরা হলে বলতাম বাঁশির ফুটোতে কৃষ্ণ ফু দিচ্ছে, কিন্তু ভাগবত বলছে বাঁশির ছিদ্রতে গোবিন্দ আমার অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এর তত্ত্বটা কি? তত্ত্ব হলো যে যদি কারোর জীবনটা ভগবানের চরণে সঁপে দেয়, তার জীবনে যদি ছিদ্র থাকে, ত্রুটিপূর্ণ জীবন যদি থাকে, গোবিন্দকে সঁপে দিলে তিনি অধরের সুধা দিয়ে পূর্ণ করে দেবেন, অমৃত দিয়ে পূর্ণ করে দেবেন আপনার ত্রুটিপূর্ণ জীবনটাকে। এইরকম যখন ভাগবতের শ্লোক বিশ্লেষণ করছে, দেখছে প্রধানমন্ত্রী সামনে দিয়ে যাতায়াত করছে। ও মন্ত্রী মশাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপনি এরকম রাস্তার সামনে দিয়ে যাতায়াত করছেন কেন? হ্যাঁ পণ্ডিত, ও অং বং চং শ্লোক পাঠ করছো, ওইসবই করো, তোমাদের অত জানার দরকার নেই আমি কেন রাস্তা দিয়ে ঘুরঘুর করছি। বলে না না, বলুন না পণ্ডিত মশাই, বলুন না মন্ত্রী মশাই, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার চিন্তা হলে তো আমাদের খারাপ লাগে। আমরা দেখছি বারান্দার সামনে দিয়ে আপনি বারবার যাতায়াত করছেন কেন? প্রধানমন্ত্রী বললে, শোনো পণ্ডিত, শোনো পণ্ডিত, বিরাট এক মসজিদ তৈরি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আদেশে। তো সেই মসজিদে একটা চূড়াটায় কুঁড়ি তৈরি করা হয়েছে। তো নবাব যখন দেখতে গেলেন, তাকে হঠাৎ মিস্ত্রি বলে ফেললো যে কুঁড়ি না হয়ে এটা ফুল হলে খুব ভালো হতো। তখন নবাব তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললেন, বেটা ভালো যদি হতো তো করলি না কেন? এবার সেই মিস্ত্রি তো মারা গেছে ওনার লাথিকে, কিন্তু আমার হয়েছে জ্বালাতন। আমাকে উনি পাঠিয়ে বললেন যে মোরগা মাধাইপুরে গ্রামে চলে যাও। তা গ্রামে চলে যাও, কিন্তু কেন চলে যাও সেটা আর আমাকে বলেননি। এই শ্লোকটি মহাপ্রভু নিজে পাঠ করেছেন। মজার ব্যাপার, মহাপ্রভুর নিজের সম্পর্কে লেখা শ্লোক, এবং পাঠ করে তিনি যে খুব একেবারে নিজের প্রশংসা শুনে খুশিতে একদম গদগদ তা কিন্তু হননি। এই শ্লোক রচনা হয়েছিল একটি গ্রন্থের সমর্পণের বাণী হিসেবে। যেমন কেউ কোনো বই লিখলে উৎসর্গ করে না, মনে করুন আপনি একটা ভালো বই লিখলেন, এবার আপনি আপনার মায়ের নামে উৎসর্গ করলেন যে পূজনীয়া মাতার করকমলে। উৎসর্গ বইয়ের প্রথম পাতায় দেখবেন লেখা থাকে, যে যাকে শ্রদ্ধা করে বা যে যাকে ভালোবাসে তার উদ্দেশ্যে বইটা উৎসর্গ করা হয়। উপযুক্ত পাত্র হিসেবে অনেক সময় উৎসর্গ করা হয়। যেমন তাসের দেশ নামক একটি নৃত্যনাট্যের রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যে পোড়া দেশে যাতে একটা নতুন কিছু চিন্তাভাবনা আবির্ভাব ঘটাতে পারে, সেই জন্য তাসের দেশটি নেতাজি সুভাষের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক তেমনি শ্রীরূপ গোস্বামী একটি নাটক রচনা করে সেই নাটকের মঙ্গলাচরণ শ্লোকে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছেন। নাটকটি লিখছেন
রাধাকৃষ্ণের লীলা বিষয়ক, কিন্তু স্মরণ করছেন চৈতন্যদেবকে মঙ্গলাচরণ হিসেবে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তিনি নাটকটি চৈতন্যদেবকেই উৎসর্গ করছেন। সেই জন্য নাটকের মঙ্গলাচরণ শ্লোক হিসেবে এই শ্লোকটি শ্রীরূপ গোস্বামী লিখেছেন। আর নাটকটি যখন চৈতন্যদেবকে পড়তে দেওয়া হলো, তখন চৈতন্যদেব পুরো নাটকটি পড়ার পর এই নিজের সম্পর্কে শ্লোকটা দেখে বিরক্ত হয়ে রূপ গোস্বামীকে বলেছিলেন যে তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছ। তুমি রাধা কৃষ্ণের লীলা লিখবে, সেখানে আমার প্রশংসা সূচক বাক্য লেখার কি দরকার ছিল? এই জন্য মহাপ্রভু এই শ্লোকটি পাঠ করে রূপ গোস্বামীকে বরং বকাই দিয়েছিলেন যে তুমি লিখেছো ভালো, খুব সুন্দর রাধাকৃষ্ণের নাটক লিখেছো, কিন্তু সেখানে আমার প্রশংসামূলক এই শ্লোক তুমি কেন লিখতে গেলে? আবার ঘোরাঘুরি বেশি করো না ভাই, একরকম রেখে দাও, কর্কশ যেন না হয়ে যায় আওয়াজ। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক থাক। রাধাকৃষ্ণ সম্পর্কে তুমি লিখছো নাটক, সেখানে আমার সম্পর্কে কেন শ্লোক এবং আমার প্রশংসা সূচক? যার জন্য এক কলসি দুধে তুমি একটু গোচনা ফেলে দিয়েছো, তার মানে রাধাকৃষ্ণ বিষয়ক লীলাগ্রন্থে তুমি আমার প্রশংসা করে যেন অপবিত্র করে ফেললে নাটকটাকে, এইটা বলতে চেয়েছেন মহাপ্রভু। এবার কি আর করবেন? গোস্বামী মহাপ্রভুর ভৎসনা হাসি মুখে মেনে নিলেন, কিন্তু কি করা যাবে প্রভু, আমি লিখে ফেলেছি, আর তো মুছে দিতে পারি না, লিখে ফেলেছি, আপনার উদ্দেশ্যে একটা শ্লোক। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু, তিনি রূপ গোস্বামীকে ডেকে বলছেন, শোনো শোনো, ও নিমাই তোমাকে যাই বলুক, আমার কাছে শোনো তুমি আসল কি কাজটা করেছো। নিমাই বলেছে রাধাকৃষ্ণ লীলায় চৈতন্যের বর্ণনা করে তুমি যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ লীলায় চৈতন্য দেবের বর্ণনা করে তুমি যেন নাটকটিকে অপবিত্র করে ফেলেছো, এরকম একটা ভাব মহাপ্রভুর বাক্যে ফুটে উঠেছে। এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছে, এটাই তো বলেছে। ওটা মহাপ্রভুর কথা, মহাপ্রভুর জন্যই রেখে দাও। ভক্তদের পক্ষ থেকে আমি কি বলছি সেটা শোনো। তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দাওনি, একটা বড় মিছরির টুকরো ফেলে দিয়েছ। দুধে যদি মিছরির টুকরো ফেলা যায়, তাল মিছরির টুকরো, তাহলে দুধের দুটো কাজ হয়। এক, দুধের ভিতর যদি কোনো দোষ থাকে সেই দোষটা কেটে যায়। দুধের তো দোষ থাকে, দুধ খেলে গ্যাস হয়। দেখবেন দুধ খেলে যাদের পেটে গন্ডগোল আছে, যাদের পেটে গন্ডগোল কম তাদের গ্যাস হয় না, কিন্তু যাদের পেটে একটু গন্ডগোল আছে তাদের দুধ খেলে গ্যাস হয়। তাহলে দুধের যে ত্রুটিগুলো আছে, দোষগুলো আছে, সেই দোষটা দূরে যায়। মিছরি দেওয়া দুধ খেলে কিন্তু গ্যাস কম হবে। কাজেই দুধে যদি এক টুকরো তাল মিছরি ফেলে দেওয়া যায়, তাহলে দুটো কাজ হয়। দুধের দোষ থাকলে সেটা কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে। দুধটা যতটা মিষ্টি, তাল মিছরি এসে যুক্ত হওয়ার জন্য আরও মিষ্টি হয়ে গেল। কাজে দুধের দোষও কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে যদি দুধে তাল মিছরি দেওয়া যায়। তো চৈতন্যদেব বলেছেন যে তুমি এক বালতি দুধে গোচনা ফেলেছো, ওটা ওনার কথা, ওনার কাছে রেখে দাও। আমাদের তরফ থেকে বলছি শোনো, এই রাধা কৃষ্ণ লীলায় চৈতন্য মহাপ্রভু বর্ণনা করে তুমি যে কাজটা করেছো, এক কলসি দুধে এত বড় একটা তুমি মিছরির টুকরো ফেলে দিয়েছো। তাতে দুধের দোষও কেটে গেল, আবার দুধটা সুস্বাদু হয়ে উঠল।
এই সেই শ্লোক, যে শ্লোকটা আমি বললাম আপনাদেরকে। অনার্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিঃ পুরট সুন্দর ज्योति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वः शचीनन्दनः स्फुरतु वः शचीनन्दनः পুরতু বাসতি নন্দন পুরতু বাসচি নন্দন পুরতু বাসতি নন্দন सदा हृदय कंदरे स्फुरतु वः शचीनन्दनः। এবার একটু একটু করে বুঝুন শ্লোকটি। অনর্পিত চরিং, অনর্পিত মানে যা কোনোদিন অর্পণ করা হয়নি, চিরাত চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি, সেইটা সমর্পণ করার জন্য কলিযুগে অবতীর্ণ হলেন ভগবান। কেন অবতীর্ণ হলেন না? সমর্পয়িতুম, কি সমর্পণ করতে? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ তার নিজস্ব ভক্তি সম্পদ। ভগবান সম্পদ দেন কিন্তু নিজের সম্পদ দিতে চান না। মা লক্ষ্মীর ভাণ্ডারে যে সম্পদ আছে সেটা দিয়ে দিতে চান, কিন্তু ওনার নিজের ভাণ্ডারে একটা সম্পদ আছে সেটা দিতে চান না। কেমন? ওটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন একজন কোটিপতি লোক, দান ধ্যান করতে ভালোবাসে। আপনি গিয়ে বললেন কান্নাকাটি করে যে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করতে পারছি না, এত টাকা খরচা আছে, দয়া করে আমাকে একটু উপকার করবেন। কি চাইছে দেখো, ওকে একটা চেক লিখে দাও 5,000 টাকা, দিয়ে দিল। কোটিপতি লোক একটা 5,000 টাকা চেক লিখে দিলে কিছু অসুবিধা হয় না, কিন্তু সেই গরিব মানুষটি যদি ওই কোটিপতিকে বলে যে আপনি বিয়েতে শ্বশুরের কাছে যে সোনার আংটিটা পেয়েছিলেন ওইটা আমাকে দিন, সেটা দেবে কখনো? বেটা এক থাপ্পড় দিয়ে ভাগিয়ে দেবে গরিবকে। তোর পয়সা লাগবে, তুই পয়সা নে, আমি বিয়েতে যে শ্বশুরের কাছে যেটা আংটি পেয়েছি আশীর্বাদ স্বরূপ, সেটা তোকে কোন দিক দিতে যাবো কোন দুঃখে? বেটা ভাগ এখান থেকে, তাই না? কাজে এই কোটিপতি লোক যদি কিছু দান করে, সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দান করবে। আশীর্বাদ স্বরূপ যেটা সোনার চেন পেয়েছে বা সোনার আংটি পেয়েছে বিয়েতে, শ্বশুর বাড়ির জিনিস, সেটা কেউ দেয়? ওটা তার কাছে এত মূল্যবান যে কেউ চাইলে পাবে না। ঠিক তেমনি ভগবানের হৃদয়ে এক প্রকারের সম্পদ আছে যার নাম প্রেম। কেউ যদি ভগবানের কাছে হাত জোড় করে বলে আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই, ভগবান দিয়ে দেবেন, কিন্তু প্রেম তিনি কাউকে দিতে চান না। কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। রাখেন লুকাইয়া। জয় নিতাই। এনারা যে উপহার রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ যা দান করলেন, ওনারা বৃন্দাবনের একজন বিশেষ মহারাজের আশ্রিত। আমি তার চরণে প্রণাম জানাই। ওনাদের এই উপহার সেই বৃন্দাবন রাধাকুণ্ডের মহারাজের আশীর্বাদ স্বরূপ আমি মনে করছি। নিতাই গৌর প্রাণ কৃষ্ণ বাবা। প্রাণকৃষ্ণ দাস মহারাজ রাধাকুণ্ড, 113 বছর বয়স ওনার। 6 গোস্বামী গুরু পরম্পরা উনি। কাজেই এই আশীর্বাদ আমি ওনার আশীর্বাদ বলেই মনে করছি। উনি আমার প্রণাম গ্রহণ করুন। জয় গুরু। ও মন্ত্রী মশাই, তাহলে নবাব আপনাকে পাঠিয়েছে মোরগা মাধাইপুর গ্রামে, কিন্তু কেন পাঠিয়েছে সেটা বলেননি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আমার মাথা এখন চিন্তায় ফেটে যাচ্ছে যে এরপর গিয়ে আমি যদি দেখা করি, নবাব আমাকে কি বলবে কে জানে। কেন আসতে বলেছেন সেটা বলেননি, এই গ্রামে আসতে বলেছেন। তখন সনাতন বলছেন, শুনুন, নবাব যখন আপনাকে এই গ্রামে পাঠিয়েছে, আপনি এক কাজ করুন, এই গ্রামের সব থেকে বড় রাজমিস্ত্রি যিনি, তাকে সঙ্গে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। রাজমিস্ত্রি
বলেছে যে এটা কুড়ি না হয়ে ফুল হলে ভালো হতো, সেই জন্যই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। তাহলে একটা নতুন রাজমিস্ত্রি নিয়ে যান যেটা ওইটাকে ফুলে পরিণত করবে। যান, আপনাকে আর চিন্তা করতে হবে না। এই পণ্ডিত, যদি নবাব আমাকে দেখে, রাজমিস্ত্রি দেখে যদি রেগে যায়, তাহলে কিন্তু তোমাকে সারা জীবন জেলখানায় পৌঁছতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমার মতন একটা সাধারণ নাগরিক, তার জীবন চলে গেলে কি হয়, কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন দেশের জন্য, আপনার চিন্তা দেখে আমার চিন্তা হচ্ছে। যা দোষ হবে আমার হবে। আপনি একজন রাজমিস্ত্রি নিয়ে যান, আপনি আমার কথা বলবেন, যদি নবাব শাস্তি দেন আমি গিয়ে সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক আছে পণ্ডিত, এই পণ্ডিতের নাম ঠিকানা লিখে রাখ। হ্যাঁ, লিখে রেখেছ? চলো। এক প্রধান বড় রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে নবাবের দরবারে হাজির হলেন সেই পুরনো প্রধানমন্ত্রী। নবাব বলছে, হুজুর তুমি মুরগা মাথায় পুড়ে গিয়েছিলে, ফিরে এলে? জি হুজুর। আচ্ছা, সঙ্গে কাকে এনেছো? ওই মুরগা মাথায় পুড়ে ওইখানে সব থেকে বড় একজন রাজমিস্ত্রি, ওনাকে ধরে এনেছে। কে আনতে বলেছে তোমাকে রাজমিস্ত্রি? আমি না, আমি না, আমি না, আমি না, আমি আনিনি, আমি আনিনি, ওইখানকার এক পণ্ডিত পাঠিয়েছে। পণ্ডিত পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতের নাম ঠিকানা লিখে এনেছি হুজুর। ঠিক আছে, ওই পণ্ডিতকে সসম্মানে হাতির পিঠে চাপিয়ে আমার কাছে নিয়ে এসো। এই হচ্ছে চাকরি পাওয়ার ইতিহাস রূপ সনাতনের। ওই পণ্ডিতকে হাতির পিঠে চাপিয়ে আমার রাজ দরবারে নিয়ে এসো, কারণ তুমি আমার প্রধানমন্ত্রী। আমি তোমাকে বললাম মুরগা মাথাইপুর চলে যাও, কিন্তু কেন যাও সেটা আমি মুখে বলিনি, আর তুমি ওই গ্রামে গিয়ে ঘুরঘুর করছো। অথচ ওই গ্রামে এমন বুদ্ধিমান পণ্ডিত আছে যিনি আমার মনের কথা বুঝতে পেরে তোমাকে বলেছেন রাজমিস্ত্রি সঙ্গে নিয়ে যান। কাজেই আমার মুখের কথা না জেনে আমার মনের কথা যে বুঝতে পারবে, সেই তো আমার প্রধানমন্ত্রী হবার উপযুক্ত মানুষ। সে হিন্দু না ব্রাহ্মণ না মুসলমান আমি দেখব না। আমার দেশের কল্যাণের জন্য আমার মনের কথা যে না বলতেই বুঝে যায়, সেই হবে আমার প্রধানমন্ত্রী। তাই সেদিন থেকে সনাতন গোস্বামী হলেন সারা বাংলার প্রধানমন্ত্রী। আর তার পরিবারটাকে এতই ভালো লেগে গেল আলাউদ্দিন হোসেন শাহের, যে তার ভাই, মেজ ভাই রূপ গোস্বামীকে করে দিলেন অর্থমন্ত্রী, আর ছোট ভাই অনুপমকে করে দিলেন সচিব। এই তিনটে বিভাগ তিনজনকে দিয়ে তারা রাজকর্মচারী হয়ে গেল সেদিন থেকে। সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, আর সচিব মহাশয় হচ্ছেন অনুপম। এই তিন ভাই নবাবের সেবা করেন, কিন্তু তারা তলে তলে খবর পেয়েছেন যে নবদ্বীপে নাকি একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম নিমাই পণ্ডিত। সে নাকি অনেক সমাজ সংস্কারের কাজ করেছে এবং অবশেষে সে নাকি সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে গেছে। তাই সনাতন আর রূপের মনে খুব দুঃখ যে নিমাই পণ্ডিতকে আমরা সরাসরি দেখতে পেলাম না। রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, অর্থমন্ত্রী হয়ে বাস করছি, কোনোদিন কি তাকে দেখতে পাবো না? কোনোদিন কি তিনি আমাদেরকে দেখা দেবেন না? এই চিন্তা করে তিন ভাই আলাউদ্দিন হোসেন শাহের রাজকর্মচারী হয়ে, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী হয়ে দেশের সেবা করছেন। আর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন দ্বিতীয়বার এলেন বাংলায়, সেই সময় তিনি বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করলেন। আর এই বৃন্দাবন যাবার সময় তিনি নবদ্বীপ থেকে সোজা একদম ঝাড়খণ্ড হয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন, মানে মালদা হয়ে ওই দিক থেকে বিহারের উপর দিয়ে বৃন্দাবন যাবেন ভেবেছিলেন। তা মালদা হয়ে যখন বৃন্দাবন যাবেন ভেবেছেন, সেই সময় মালদায় মহাপ্রভু রূপ সনাতনকে দেখা দিয়েছিলেন। এখনকার দিনে যেটা মালদা, তখনকার দিনে বলা হতো গৌড়। গয়ৌগার ডয় শূন্য গৌড়। আর এই গৌড়ই ছিল তখনকার দিনের রাজধানী।
বর্তমানে যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ঢাকা। তখনকার দিনে গোটা বাংলার রাজধানী একটাই ছিল, সেটা হচ্ছে গৌড়, যাকে আমরা মালদা বলে জানি। সেই গৌড়ে তখন রাজবাড়ি এবং প্রধানমন্ত্রী সনাতন, অর্থমন্ত্রী রূপ গোস্বামী মহাপ্রভু চলেছেন সেই গৌড় হয়ে বৃন্দাবন যাবেন বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। সনাতন জি হুজুর, শুনছি বাংলার এক সন্ন্যাসী পুরীতে বাস করে। কি যেন তার আগে নাম ছিল নিমাই পণ্ডিত নাকি, এখন নাকি নাম হয়েছে কি এক চৈতন্য। সে আমাদের মালদায় আসবে শুনেছি। মালদায় এসে যাতে কোনো হুজ্জতি না করে, জটলা যেন না পাকায়, সেই দায়িত্ব তোমাকে দিলাম। তুমি ভালো করে দেখবে কোনো সাধু এসে এইখানে যেন জটলা না পাকায়। সনাতন গোস্বামী বললেন, হুজুর জটলা পাকাতে আমি দেব না, আপনার মান মর্যাদা যাতে বজায় থাকে সে দায়িত্ব আমার। তবে শুনেছি ওই সন্ন্যাসী নাকি খুব প্রভাবশালী, প্রতাপশালী। দেখি আগে আসুক তো। মহাপ্রভু যখন মালদা এলেন, রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। রামকেলি গ্রামে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। এই ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। আনন্দ ধরে না মহাপ্রভুর পানে চেয়ে, আনন্দ ধরে না মহাপ্রভুর পানে চেয়ে সবাই হরি হরি বলে। ওই সবাই হরি হরি বলে, ওই সবাই হরি হরি বলে, হরি হরি বলে। আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। মহাপ্রভু রামকেলি গ্রামে এসেছেন, সেই শুনে সকলে একেবারে আনন্দে উৎফুল্লিত। এত জোরে আওয়াজ হচ্ছে যে রাজবাড়ি থেকে শোনা যাচ্ছে। তখন আলাউদ্দিন হোসেন শাহ বারান্দায় এসে দেখছেন বেশ কিছুটা দূরে একটা গ্রামে হাজার হাজার লোক জড়ো হয়েছে। সনাতনকে ডেকে বললেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী। জি হুজুর। ওই দেখো এখানে জটলা হচ্ছে। হুজুর ওটা জটলা নয়, ওনারা শুধু ওনাকে দেখতে এসেছেন, ওনাকে দেখার জন্য লোকে পাগল। হ্যাঁ, দেখার জন্য পাগল। আচ্ছা, ওই যে হাজার হাজার লোক দেখছি ওখানে এসেছে ওনাকে দেখার জন্য, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করছে কেউ জানে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে কেউ জানে না। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল। কি আছে কি ওই লোকটার মধ্যে? এই যে তোমরা আমার চাকরি করছো, আমি যদি 1 মাস তোমাদের মাইনে না দিই, অমনি তোমরা সবাই আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। কিন্তু
কিন্তু ওই যে ওই লোকটার পেছনে হাজার হাজার লোক জড়ো হয়েছে, খাওয়ার ঠিক নেই, থাকার ঠিক নেই, লোকে শুধু মুখের দিকে তাকিয়ে পড়ে আছে। কি আছে কি ওই লোকটার মধ্যে? সনাতন বলছে সেটা আমি বলতে পারবো না ওনার মধ্যে কি আছে, তবে আমি শুনেছি ওনাকে দেখার জন্য দূর দূর থেকে হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়ার তোয়াক্কা না করে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে বসে থাকে। তাই নাকি? তো কিছু তো একটা তাহলে অলৌকিক ব্যাপার আছেই ওনার মধ্যে। শোনো, ওই সাধুর সম্পর্কে আমি যা শুনেছি আমার মনে হচ্ছে উনি খারাপ লোক নন। কাজে উনি যে কটা দিন মনে করেন এইখানে থেকে ওনার বক্তব্য রেখে উনি যেখানে খুশি যেতে পারেন, ওনাকে কেউ বাধা দিও না। সনাতন মানে আলাউদ্দিন হোসেন শাহ দূর থেকে দেখেছিলেন চৈতন্যদেবকে। যেহেতু চৈতন্যদেব কোনো রাজার বাড়ি যেতেন না, সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ ডাকলেও হয়তো উনি যেতেন না। আলাউদ্দিন হোসেন শাহ বারান্দা থেকে দূরে দেখেছিলেন হাজার হাজার লোকের মধ্যে এক সন্ন্যাসী বসে আছে। কাজে ওইটুকুই যা তার দর্শন হয়েছে। এবার যখন সব লোক ভিড় কমে গেল, রাতের অন্ধকার, সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী একটা ধুতি পরে আর একটা চাদর গায়ে দিয়ে, সঙ্গে রূপ গোস্বামী একটা ধুতি আর একটা চাদর, অনুপম সাধারণ মানুষের বেশে মন্ত্রী পোশাক ত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন। ওগো গৌর হরি, এসো এসো সনাতন, শুনেছি তুমি নাকি এই বাংলার প্রধানমন্ত্রী। হুজুর মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নবাবের কাছে, আমি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে, কিন্তু আমি আপনার কাছে আপনার চরণের দাস। আমি আপনাকে বহুদিন ধরে দেখব বলে ভাবছিলাম, কোনোদিন দেখা হয়নি। আমার বুকের ভিতর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আপনার কাছে উজাড় করে দিতে চাই। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন হাত জোড় করে বলে, প্রভু কে বা আমি কেন মরে। এই খুব মূল্যবান প্রশ্ন সনাতন করছেন মহাপ্রভুকে। কে বা আমি কেন মরে যারে তাপত্রয়। মুখস্থ করে নিন প্রশ্নটা, আপনাদেরই মঙ্গল হবে। সারা জীবন মনে রাখার মতো একটা কথা। সনাতন প্রশ্ন করছে মহাপ্রভুকে, কে বা আমি কেন মরে যারে তাপত্রয়। পুছিতে না জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, আর আমার স্বরূপটা কি আমি জানি না। ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধীভূত করছে আমি জানি না। এইগুলোর তুমি উত্তর দাও। কে বা আমি কেন মরে যারে তাপত্রয়। কে বা আমি কেন মরে যারে তাপত্রয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। আপনার ভালো মন্দ বুঝিতে না জানি। আপনার ভালো মন্দ বুঝিতে না জানি। কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। আমি নিজের ভালো জানি না গো, নিজের ভালো ভালো জানি না গো। কৃপা করে বলো প্রভু নিজের ভালো জানি না গো। কৃপা করে বলো প্রভু। বলো বলো কে বা আমি কেন এলাম। কৃপা করে বলো বলি কে বা আমি কেন এলাম। কৃপা করে বলো। আমি নিজের ভালো জানি না গো। কি সুন্দর প্রশ্ন বাবা। মায়েরা দেখুন, এক
একদম মুখস্থ করে নেবার মতন কথা, কারণ এই প্রশ্নগুলো তো আমাদেরও প্রশ্ন। আমি কে, এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয় আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি, 70 কেজি হতেই পারে। হ্যাঁ, তো 70 কেজির একটা খাসি যদি হয় আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত গীতা বেদ পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোনটা, কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? এই দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? কত সুন্দর লিখেছেন রজনীকান্ত সেন, এত সুন্দর গানটি লিখেছেন উনি। এই দেহ ছাড়া কিছু তো আছে, এই দেহ ছাড়া কিছু তো আছে, যা যায় না পুড়ে দেহ নিধনে, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? এই চিরকালের প্রশ্ন করেছেন সনাতন মহাপ্রভুর চরণে, কে বা আমি কেন মরে যারে তাপত্র, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। এত সুন্দর প্রশ্ন শুনে চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শোনো সনাতন, তোমার যা প্রশ্ন, এ প্রশ্ন সেই আদ্যিকালের মুনি ঋষির প্রশ্ন। মুনি ঋষির মুখে এইরকম প্রশ্ন শোনা যেত যে আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে? তাহলে উত্তরটা শোনো। এইবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে
দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়। জীব নিত্য কৃষ্ণ দাস হরি বল।